আপনাদের যাদের বাড়িতে টু হুইলার বাইক রয়েছে, রাস্তায় ট্রাভেল করে থাকেন, আর যদি আপনি আগেই আপনার বাইকটির জন্য ইন্স্যুরেন্স করিয়ে থাকেন বা করিয়েছেন, ইতিমধ্যেই আপনার সেই বাইকটির ভ্যালিড ইন্স্যুরেন্সটি জাস্ট এক্সপায়ার্ড হয়েছে, 90 দিন হলো অথবা 90 দিনেরও বেশি সময় হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত নিজের বাইক ইন্স্যুরেন্সটি করাননি, এখন আপনার সেই নিজের বাইকের জন্য অনলাইনে নতুন বাইক ইন্স্যুরেন্স কেনার কথা ভাবছেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। কেননা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি খুব সহজেই অল্প খরচে ভালো ইন্স্যুরেন্স কোম্পানি থেকে অনলাইনে নিজের বাইকের জন্য ইন্স্যুরেন্স কিনবেন। এর সঙ্গে জানাবো কোন ইন্স্যুরেন্সটি, অর্থাৎ কম্প্রিহেন্সিভ বাইক ইন্স্যুরেন্স না থার্ড পার্টি বাইক ইন্স্যুরেন্স, এই ইন্স্যুরেন্স দুটির মধ্যে কোন ইন্স্যুরেন্সটি আপনার জন্য ভালো আর সেটা কেন কিনবেন, সাথে কোন কোন গুরুত্বপূর্ণ তথ্যগুলি অবশ্যই বাইক ইন্স্যুরেন্স কেনার সময় অবশ্যই জেনে রাখা প্রয়োজন, বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। অবশ্যই আজকের ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখতে থাকুন। প্রথমবার এই চ্যানেলে ভিজিট করে থাকলে অবশ্যই লান্টেক কর্নার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন বাটনটিকে প্রেস করে অন করে অল করে নেবেন পরবর্তী এমনই ইনফরমেটিভ ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে আসুন আজকের ভিডিওটি শুরু করা যায়। আজকের এই ভিডিওতে আমি আপনাদের একো ইন্স্যুরেন্স কোম্পানির বাইক ইন্স্যুরেন্স অনলাইন কিভাবে আপনি কিনবেন দেখাবো। তবে অবশ্যই মনে রাখবেন এই ভিডিওটি কিন্তু কোনো রকম স্পন্সর অথবা পেড প্রমোশনাল ভিডিও নয়, এটা আমার অনলাইন বাইক ইন্স্যুরেন্স কেনার অভিজ্ঞতা জাস্ট আপনাদের সাথে এই ভিডিওটির মাধ্যমে শেয়ার করছি, যেখানে খুব সহজেই কোনো রকম পেপার ওয়ার্ক ছাড়াই আপনি নিজে বাড়িতে বসেই অনলাইন আপনার কম্পিউটার অথবা নিজের হাতের মোবাইল থেকেই সহজে এই কাজটা করে নিতে পারবেন ঠিক আমার মতো। এর জন্য আপনাকে ফিজিক্যালি কোনো ইন্স্যুরেন্স ব্রোকারের কাছেও যাওয়ার প্রয়োজন পড়বে না। তবে আপনারা চাইলে আপনাদের নিজেদের চয়েস অনুযায়ী অনেক ভালো ভালো কোম্পানি রয়েছে যাদের থেকে আপনারা অনলাইনে খুব সহজেই কিন্তু নিজের বাইকের জন্য ইন্স্যুরেন্স করিয়ে নিতে পারবেন। এখন আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে অবশ্যই আপনারা এই একো কোম্পানির মোবাইল অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড করে নেবেন। আপনারা চাইলে ব্রাউজার থেকেও আপনারা এই ইন্স্যুরেন্সটি বাই করতে পারবেন। সব থেকে বেশি সহজ হবে আপনারা যদি একো কোম্পানির এই মোবাইল অ্যাপ্লিকেশনটি নিজের মোবাইল হ্যান্ডসেটে ডাউনলোড করে নেন। এর জন্য আপনার মোবাইল হ্যান্ডসেটে আপনারা গুগল প্লে স্টোরটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর এখানে সার্চ আইকনে গিয়ে এখানে সার্চ দেবেন, লিখবেন ACKO, লিখে সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখুন আপনাদের সামনে রেজাল্ট কিন্তু চলে আসবে। যে মোবাইল অ্যাপ্লিকেশনটি আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন 5 মিলিয়নেরও বেশি ডাউনলোড হয়েছে এবং 4.6+ রেটিং রয়েছে। মোবাইল অ্যাপ্লিকেশনটিকে জাস্ট আপনারা এখানে ইনস্টল বাটনে ক্লিক করে ইনস্টল করে নেবেন, ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, যখনই আপনারা এই মোবাইল অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হয়ে যাবে জাস্ট আপনারা এই অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন। এরপর আপনাদের এখানে স্ক্রিনে অ্যাপ্লিকেশনটির নোটিফিকেশন অ্যালাউ করতে বলা হবে, অ্যালাউ বাটনে ক্লিক করে দেবেন। এখানে অ্যাপ্লিকেশনটির মধ্যে লগ ইন করার জন্য প্রথমেই আপনার মোবাইল নাম্বারটি রেজিস্টার করে নেওয়া প্রয়োজন। এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে সহজেই আপনারা একো কোম্পানির অফিসিয়াল পোর্টালটি প্রথমে ভিজিট করবেন। এরপর আপনারা এখানে মোবাইল স্ক্রিনটি লক্ষ্য করুন, ওপরে আপনারা এখানে কর্নারে 2 লেটার সেকশন পাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করলেই নিচে দেখতে পাবেন সাইন আপ বাটন দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করবেন। ক্লিক করলেই দেখতে পাচ্ছেন আপনাদের সামনে একটি সিম্পল ফর্ম ওপেন হয়ে গিয়েছে। এই ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে। প্রথমেই আপনি আপনার এখানে ফুল নেমটি লিখে দেবেন, তারপরে যথারীতি আপনার মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটি আপনি একো ইন্স্যুরেন্স কোম্পানির সাথে রেজিস্টার্ড করবেন সেই মোবাইল নাম্বারটি এন্টার করবেন, সাথে একটি ভ্যালিড ইমেল আইডি এখানে এন্টার করার পর নিচে আপনারা সাইন আপ বাটনে করে এগিয়ে যাবেন। এরপর আপনার ওই এন্টার করা মোবাইল নাম্বারে দেখুন একটি 4 ডিজিটের ওটিপি আপনি রিসিভ করেছেন, সেই ওটিপিটি আপনারা এখানে জাস্ট এন্টার করে দেবেন। এন্টার করে দিলেই দেখবেন অটোমেটিক্যালি আপনার এখানে পেজটি কিন্তু লগ ইন হয়ে চলে আসবে। এখন আপনারা একো মোবাইল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, এখানে লগ ইন বাটনে ক্লিক করে আপনারা যে মোবাইল নাম্বারটি রেজিস্টার করেছেন সেই মোবাইল নাম্বারটি এখান থেকে সিলেক্ট করে নেবেন অথবা এন্টার করবেন। এন্টার করার পর একই রকম ভাবে ওই রেজিস্টার্ড মোবাইল নাম্বারে 4 ডিজিটের একটি ওটিপি রিসিভ করবেন, সেই ওটিপিটি আপনাদের এখানে এন্টার ওটিপির ঘরে বসিয়ে দিতে হবে। এরপর আপনাদের সামনে অ্যাপ্লিকেশনটির হোম পেজ ওপেন হয়ে যাবে, যেখানে আপনাদের নামের ড্যাশবোর্ডটি ওপেন হয়েছে দেখতে পাবেন। এখন আপনার বাইকের জন্য নতুন ইন্স্যুরেন্স বাই করার জন্য আপনারা এখানে এক্সপ্লোর ইন্স্যুরেন্স ট্যাবে বাইক অপশন সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর নিচে আপনার এখানে বাইক নাম্বারটি এন্টার করে দেবেন। বাইক নাম্বারটি এন্টার করে দেওয়ার পর পাশেই দেখতে পাচ্ছেন চেক প্রাইসেস লেখা রয়েছে, ওই ট্যাবটিতে আপনাদের ক্লিক করতে হবে। এখানে আপনার ওই এন্টার করা রেজিস্টার্ড মোবাইল নাম্বারটি যদি অলরেডি এক্সিস্টিং কোনো ইন্স্যুরেন্স যেটা রিসেন্টলি এক্সপায়ার্ড হয়েছে, তবে সেটা কিন্তু অলরেডি এখানে অটোমেটিক্যালি ফেচ হয়ে চলে আসবে। যেমনটা আপনারা এখানে পরবর্তী স্ক্রিনে দেখতেই পাচ্ছেন বাইক ডিটেলসটা এখানে ফেচ হয়ে চলে এসছে। দেখুন এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন হয়তো 50% ডিটেলস কিন্তু সঠিক, কিন্তু বাকিটা আপনাকে কিন্তু এখানে এডিট বাটনে ক্লিক করে আপনাকে এডিট করে নিতে হবে। যদি দেখেন এখানে অটোমেটিক্যালি ফেচ হয়ে আসে আপনার বাইক ডিটেলসটির মধ্যে কোনো রকম এরর রয়েছে, তাহলে আপনারা এখানে এডিট বাটনে সরাসরি ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে আপনার যে বাইকটি রয়েছে সেই বাইক নেমটি আপনারা এখানে সার্চ আইকনে ক্লিক করে আপনারা এখানে আপনার বাইক নেমটি লিখে সার্চ করে নেবেন।
এখানে স্ক্রিনে দেওয়া ড্রপডাউন লিস্ট থেকে আপনার বাইকের যে মডেল নেমটি সঠিক রয়েছে সেই মডেল নেমটি আপনারা এখান থেকে জাস্ট সিলেক্ট করে নেবেন। আপনার ওই বাইকটি কত সালে রেজিস্ট্রেশন হয়েছিল সেই ইয়ারটি আপনারা এখানে দেখতে পাবেন। তার নিচেই রয়েছে কারেন্ট পলিসি স্ট্যাটাস, অর্থাৎ আপনার এক্সিস্টিং ইন্স্যুরেন্স যে পলিসিটি ছিল সেটি কতদিন হলো এক্সপায়ার হয়েছে সেটা আপনাদের এখানে ড্রপডাউন লিস্ট থেকে সিলেক্ট করতে হবে। যদি আপনারা এখানে ড্রপডাউন লিস্টে সিলেক্ট করেন তাহলে দেখবেন এখানে তিনটি অপশন দেখতে পাবেন। প্রথমটি নট এক্সপায়ার্ড, অর্থাৎ এক্সপায়ার হয়নি আপনার এক্সিস্টিং ইন্স্যুরেন্স প্ল্যানটি। সেকেন্ড, এক্সপায়ার্ড ইন লাস্ট 90 ডেজ, অর্থাৎ 90 দিনের মধ্যে আপনার এক্সিস্টিং ইন্স্যুরেন্স প্ল্যানটি এক্সপায়ার হয়েছে। তৃতীয়টি যেটি হলো এক্সপায়ার্ড ফর মোর দ্যান 90 ডেজ, অর্থাৎ 90 দিনেরও বেশি সময় হয়ে গিয়েছে আপনার এক্সিস্টিং ইন্স্যুরেন্স প্ল্যানটি এক্সপায়ার হয়েছে। এই অপশনের মধ্যে আপনার ক্ষেত্রে কোনটি হবে সেটি আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর নিচে আপনারা এখানে ভিউ প্ল্যানস ট্যাবে ক্লিক করে এগিয়ে যাবেন। পরবর্তী স্ক্রিনে আপনারা এখানে দুই ধরনের ইন্স্যুরেন্স প্ল্যান দেখতে পাবেন, একটা হলো কম্প্রেহেন্সিভ প্ল্যান আর একটা হলো থার্ড পার্টি প্ল্যান। কম্প্রিহেন্সিভ প্ল্যান অথবা ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স প্ল্যানের মধ্যে আপনারা কি কি কভারেজ পাবেন এবং কি কি কভারেজ পাবেন না সেটা দেখে নিন। এই বাইক ইন্স্যুরেন্স প্ল্যানে আপনি অ্যাক্সিডেন্ট সংক্রান্ত যে কভারেজগুলো পাবেন, অর্থাৎ আপনার বাইকটি অ্যাক্সিডেন্টের কারণে ড্যামেজ হয়ে গেল তার যে রিপ্লেসমেন্ট রিপেয়ার কস্ট রয়েছে সেটা আপনি কিন্তু ক্লেম করতে পারবেন। আপনার বাইকটিতে যদি সেলফ ইগনিশন, এক্সপ্লোশন অথবা লাইটনিং এর কারণে আগুন লেগে যায় তার ফলে আপনার যে ক্ষয়ক্ষতি হবে বাইকটির তার ক্ষতিপূরণ এই ইন্স্যুরেন্স প্ল্যানের মাধ্যমে কভার করতে পারবেন। এছাড়া আপনার বাইকটি যদি কোনো কারণে চুরি যায় সেক্ষেত্রে আপনার নতুন বাইকের জন্য ফুল রিপ্লেসমেন্টের টাকা কিন্তু এই ইন্স্যুরেন্স প্ল্যানের মাধ্যমে আপনি ক্লেম করতে পারবেন। এছাড়াও প্রাকৃতিক কারণে যদি আপনার দুর্ঘটনার মধ্যে পড়ে আপনার বাইকটি বা কোনো রকমের ক্ষতি হয় সেটাও কিন্তু এই প্ল্যানের মাধ্যমে কভার হয়ে যাবে। এরপর আপনার বাইকের অ্যাক্সিডেন্টের কারণে থার্ড পার্টি অর্থাৎ তৃতীয় ব্যক্তির যদি কোনো রকমের ইনজিউরি বা ডেথ, অর্থাৎ তিনি যদি মারা যান বা তার কোনো ক্ষয়ক্ষতি হয় সেই সংক্রান্ত যে কস্টটি রয়েছে সেটি কিন্তু এই ইন্স্যুরেন্স প্ল্যানের মাধ্যমে কিন্তু কভার হবে, ক্লেম করতে পারবেন। তাছাড়াও যদি থার্ড পার্টি অর্থাৎ তৃতীয় ব্যক্তির যদি প্রপার্টিতে কোনো ক্ষতি হয়, অর্থাৎ আপনার বাইকের অ্যাক্সিডেন্টের কারণে অন্যের কোনো গাড়ি বা বাইকটি ড্যামেজ হলো সেক্ষেত্রে তার যে লস হলো রিপ্লেসমেন্টের ফুল টাকা কিন্তু আপনারা এই ইন্স্যুরেন্স ক্লেম করার মাধ্যমে কিন্তু পেতে পারবেন। আপনার বাইকের কোন কোন ক্ষেত্রে এই ইন্স্যুরেন্স প্ল্যানটি কভার হবে না সেটা আপনারা নিচে এই স্ক্রিনটিকে স্ক্রল করার মাধ্যমে আপনারা এখানে অন স্ক্রিন দেখে নিতে পারবেন। ওকে বাটনে ক্লিক করবেন। এখন যদি আপনি আপনার বাইকের জন্য কম্প্রিহেন্সিভ ইন্স্যুরেন্স প্ল্যান বাই করেন সেক্ষেত্রে আইডিভি অর্থাৎ ইনসিওর্ড ভ্যালু আপনারা কিন্তু এটা বাড়িয়ে নিতে পারবেন, কমিয়ে নিতে পারবেন, এডিট করার অপশন পাবেন, এইভাবে আপনারা এডিট করতে পারবেন। সেই অনুযায়ী কিন্তু আপনার এখানে কম্প্রিহেন্সিভ প্ল্যান আপনি কত বছরের জন্য ইন্স্যুরেন্সের যে প্রিমিয়ামটা সেটা কিন্তু ওঠানামা করবে। আপনাদের এখানে ইন্স্যুরেন্স প্ল্যানটির টেনার সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি কত বছরের জন্য ওই ইন্স্যুরেন্স প্ল্যানটি বাই করতে চান। 1 বছর, 2 বছর, ম্যাক্সিমাম আপনি 3 বছরের জন্য এই ইন্স্যুরেন্স প্ল্যানটি আপনি বাই করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে ইন্স্যুরেন্স প্রিমিয়াম বাবদ কত টাকা দিতে হবে সেটা এখানে শো হবে, দেখতে পাবেন। যদি অ্যাপ্লিকেশন থেকে ইন্স্যুরেন্সটি বুক করেন সেক্ষেত্রে কত টাকা ছাড় পাবেন সেটাও এখানে শো হবে, দেখতে পাবেন। আপনারা যদি এখানে থার্ড পার্টি ইন্স্যুরেন্স প্ল্যানটি সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনারা এখানে মোর ডিটেলসে ক্লিক করে আপনারা কি কি সুবিধা পাবেন আর কি কি পাবেন না সেটা আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন অন স্ক্রিন। আর এই থার্ড পার্টি ইন্স্যুরেন্স প্ল্যানের মাধ্যমে আপনার নিজের বাইকের জন্য কোনো রকম আইডিভি ভ্যালু অর্থাৎ ইনসিওর্ড ভ্যালু ক্লেম করতে পারবেন না। শুধুমাত্র আপনার বাইকের অ্যাক্সিডেন্টের কারণে থার্ড পার্টি অর্থাৎ তৃতীয় ব্যক্তির যে পরিমাণ ক্ষতি হবে তার ক্ষয় খরচ কিন্তু কোম্পানি বহন করবে। থার্ড পার্টি ইন্স্যুরেন্স প্ল্যানটি বাই করার জন্য এখানে নিচে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এই স্ক্রিনটি চলে আসবে। এরপর আপনার যে এক্সিস্টিং ইন্স্যুরেন্স প্ল্যানটি ছিল সেটা কতদিন হলো এক্সপায়ার হয়েছে সেটা আপনাদের এখানে অপশন থেকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর আপনার স্ক্রিনটিকে জাস্ট নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করে ভিউ প্ল্যানসে ক্লিক করে আপনারা জাস্ট এখানে নিচে কন্টিনিউ বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন। যেহেতু আপনার থার্ড পার্টি ইন্স্যুরেন্স প্ল্যানের সাথে কোনো রকম পার্সোনাল অ্যাক্সিডেন্ট প্ল্যান কভার হয় না সেক্ষেত্রে আপনারা চাইলে এটা আলাদা করে পার্সোনাল অ্যাক্সিডেন্ট কভার প্ল্যান আপনারা নিতে পারেন 350 টাকা যেটা শো হচ্ছে। এখানে অ্যাড বাটনে ক্লিক করলে সেটা কিন্তু অ্যাড হয়ে যাবে। যদি বাইক রাইডারের অ্যাক্সিডেন্টের কারণে ডেথ হয়ে যায় সেক্ষেত্রে নমিনি কিন্তু 15 লাখ টাকা পর্যন্ত ইন্স্যুরেন্স এখানে ক্লেম করতে পারবেন। নিচে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এই ফর্মটি চলে আসবে যেখানে অর্থাৎ যিনি বাইক ওনার রয়েছেন বাইকের ব্লু বুকে নাম প্রিন্ট রয়েছে সেই নামটি আপনাদের এখানে এন্টার করতে হবে। এন্টার করে দেওয়ার পর নিচে একটি ভ্যালিড ইমেল আইডি এন্টার করে দিতে হবে এবং নিচে যে মোবাইল নাম্বারটি এন্টার থাকবে সেটা তো এখানে
অটোমেটিক্যালি শো হবে রেজিস্টার্ড থাকলে। তারপর নিচে আপনার হচ্ছে এরিয়া পিনকোড দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর নিচে এখানে জিএসটি নাম্বার আপনার কাছে যদি থাকে দিতে পারেন, নাও দিতে পারেন, এটা ম্যান্ডেটরি নয়। জাস্ট নিচে কন্টিনিউ বাটনে ক্লিক করে আপনারা এগিয়ে যাবেন। এখানে অন স্ক্রিনে আপনারা যে ইন্স্যুরেন্স প্রিমিয়ামটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু উইথাউট জিএসটি, ঠিক আছে। এর সাথে কিন্তু 18% জিএসটি অ্যাড হবে। কন্টিনিউ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন পরবর্তী পেজ আপনাদের সামনে চলে আসবে, যেখানে আপনাদের সমস্ত ডিটেলস গুলো কিন্তু ভেরিফাই করে নিতে হবে। যেখানে আপনার এই পেজ থেকে আপনি আপনার বাইকের ডিটেলস সহ আপনি যে ইন্স্যুরেন্স প্ল্যানটি সিলেক্ট করেছেন তার ডিটেলসটা শো হবে। যদি কোনো ভুল থাকে ইনফরমেশনের সেটা আপনারা এখানে এডিট বাটনে ক্লিক করে এডিট করে নিতে পারবেন। এছাড়াও আপনারা এখানে বাইক ওনার ডিটেলস পেয়ে যাবেন। নিচে আপনারা এখানে প্রিমিয়াম ব্যাকআপ পাবেন, অর্থাৎ উইথ জিএসটি আপনার এই ইন্স্যুরেন্স প্ল্যানের জন্য কত টাকা প্রিমিয়াম অনলাইন পেমেন্ট করতে হবে সেটা নিচে শো হবে, দেখতে পাচ্ছেন। জাস্ট আপনারা নিচে এখানে পে নাও বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন। ফোনপে এর মাধ্যমে ইন্স্যুরেন্স প্রিমিয়ামটি পেমেন্ট করার জন্য আপনারা জাস্ট ফোনপে এর ইউপিআই আইডিটি এন্টার করে এখানে ফোনপে ইউপিআই অ্যাপটিতে রিডাইরেক্ট হয়ে যাবেন এবং এখানে ব্যাংক অ্যাকাউন্টটি সেট করে কনফার্ম বাটনে ক্লিক করে আপনাদের ইউপিআই পিনটি এখানে এন্টার করে দেবেন এবং আপনার পেমেন্টটি কিন্তু একটু পরেই সাকসেস হয়ে যাবে। এখানে পেমেন্টটি সাকসেসফুল হয়ে যাওয়ার পর সাথে সাথেই কিন্তু আপনাকে একো মোবাইল অ্যাপ্লিকেশনে রিডাইরেক্ট করবে। এখানে আপনারা যে স্ক্রিনটি দেখতে পাবেন এখানে আপনারা লেখা দেখতে পাবেন যে আপনার পেমেন্টটি কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আপনাকে কিন্তু কমপ্লিট কেওয়াইসি করতে হবে। এখানে অ্যাজ পার IRDAI এর 2023 সালের নতুন নিয়ম অনুযায়ী প্রত্যেক অনলাইন অথবা অফলাইনের ইন্স্যুরেন্স কেনার ক্ষেত্রে এখানে কেওয়াইসি ভেরিফিকেশন ম্যান্ডেটরি করা হয়েছে। আপনার কেওয়াইসি ভেরিফিকেশনটি করার জন্য নিচে আপনারা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে স্টার্ট কেওয়াইসি, এখানে আপনারা ক্লিক করবেন। আপনার কেওয়াইসিটি কমপ্লিট করার জন্য দেখুন এখানে স্টেপগুলো দেওয়া রয়েছে। আপনার প্যান কার্ডের মাধ্যমে আপনি 30 সেকেন্ডের মধ্যেই কিন্তু ভেরিফাই করতে পারবেন। এক্ষেত্রে শুধুমাত্র আপনার প্যান কার্ডের নাম্বারটি এন্টার করলেই হবে। এছাড়াও আপনার অ্যাড্রেস প্রুফ আপলোড করার মাধ্যমে আপনার কেওয়াইসি ভেরিফিকেশন করতে পারবেন। সেক্ষেত্রে আপনারা আপনাদের আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স অথবা ভোটার কার্ড, পাসপোর্ট কার্ড হলেই হবে এবং ওই ডকুমেন্টগুলোর আপনার সামনের সাইড এবং পেছনের সাইড কিন্তু দুটোই কিন্তু এখানে ফটো ক্যাপচার করে আপলোড করতে হবে। এখানে আপনি যে কোনো একটি স্টেপ ফলো করতে পারেন। সব থেকে ভালো হবে আপনি যদি এখানে আপনার প্যান নাম্বার ডিটেলসটা এন্টার করেন এবং 30 সেকেন্ডের মধ্যেই আপনি কেওয়াইসিটি ভেরিফিকেশন করে নিতে পারবেন। তার জন্য আপনারা জাস্ট এখানে ভেরিফাই প্যান নাম্বার এই লেখাটিতে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর প্যান কার্ড আপনার যে নামটি রয়েছে সেই নামটি আপনারা এখানে সঠিকভাবে এন্টার করে দেবেন। এরপর নিচে আপনার কন্টিনিউ বাটন পাবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন। দেখবেন আপনাদের সামনে এই স্ক্রিনটি চলে আসবে। এখান থেকে আপনি আপনার প্যান নাম্বারটি সঠিকভাবে এন্টার করে দেবেন। এন্টার করে দেওয়ার পর অ্যাজ পার প্যান কার্ড আপনার কি ডেট অফ বার্থ রয়েছে, জন্মের তারিখটি আপনারা DD, MM, YYY ফরম্যাটে আপনারা এখানে জাস্ট ক্যালেন্ডার আইকন থেকে সিলেক্ট করে নেবেন। এরপর এখানে নিচে প্রসিড বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই একটু পরে আপনারা অন স্ক্রিন দেখতে পাবেন আপনার কেওয়াইসি ভেরিফিকেশন সাকসেসফুল হয়েছে। এখন আপনারা নিচে কন্টিনিউ বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন। এরপর পরবর্তী নেক্সট স্ক্রিনে আপনারা এই কনগ্রেচুলেশনস লেখাটি দেখতে পাবেন এবং নিচে আপনার এখানে ডাউনলোড পলিসি ট্যাবে ক্লিক করে আপনারা আপনাদের পলিসিটি অ্যাজ এ PDF ডাউনলোড করে নেবেন এবং পরে সেটা প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দেবেন। অ্যাপটির হোম স্ক্রিনে আপনি যখন রিডাইরেক্ট হয়ে যাবেন তখন আপনারা এখানে পলিসি নাম্বার পেয়ে যাবেন। আপনার থার্ড পার্টি যে বাইক ইন্স্যুরেন্সটি এইমাত্র আপনি অনলাইন থেকে বাই করলেন, কিনলেন, তার এক্সপায়ারি ডেট কবে রয়েছে, পরে রিনিউয়াল করতে হবে সেই ডেটটাও আপনারা দেখতে পাবেন। সাথে বাইক ডিটেলস দেখতে পাবেন। আপনার অ্যাকাউন্টের সাথে যে রেজিস্টার্ড মোবাইল নাম্বারটি রয়েছে অথবা ইমেল আইডিটি রয়েছে সেখানেও কনফার্মেশন মেসেজ পাবেন, ইমেল পাবেন। ইমেলের মাধ্যমে আপনারা আপনাদের যে বাইক ইন্স্যুরেন্সের কপিটি রয়েছে সেটা আপনারা ডিজিটালি পেয়ে যাবেন। তো বন্ধুরা এইভাবেই খুব সহজেই আপনারা বাড়িতে বসেই অনলাইন আপনার হাতের মোবাইল অথবা কম্পিউটার থেকে নিজের 2 হুইলার বাইকের জন্য ইন্স্যুরেন্স অনলাইন থেকে খুবই কম খরচে কিনে ফেলতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করার পাশাপাশি আপনার বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটি শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। দেখা হচ্ছে পরের এমন একটি ইনফরমেটিভ ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।